যে ব্যক্তি পূর্ণ ইমানের সাথে ও সাহাবের আশায় রমজান মাসে ইসলাম পালন করবে তার পূর্বে গুনাহ ক্ষমা করে দেবেন। রোজা না রাখার ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন হয়েছিলাম এমন অবস্থায় আমার কাছে দুইজন ব্যক্তি এলো, আমার দুই বাহু ধরে আমাকে এক পাহাড়ের কাছে নিয়ে গেল এবং তারা বলল উঠুন। আমি বললাম আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তারা বলল আপনার জন্য সহজ করে দিচ্ছি। আমি পাহাড়ে ওঠা শুরু করলাম এবং তার পাহাড়ে ওঠার পর আমি প্রচন্ড চিৎকার শুনতে পাচ্ছিলাম। আমি জিজ্ঞেস করলাম এটা কিসের আওয়াজ? তারা বলল এটা জাহান্নামীদের আওয়াজ। তারপর আমাকে এমন কিছু লোকেদের কাছে নিয়ে গেল যাদের টাক মধ্যে বেঁধে দিলে ঝুলানো রয়েছে, তাদের গালে রক্ত ছিন্ন ভিন্ন করে প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তারা বলল যে এরা এমন কিছু রোজাদার ব্যক্তি যারা রোজা শেষ না হতে ভঙ্গ করত। অবশেষে আমি প্রভু সম্পর্কে পূর্ণ রোজা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। Assalamualaikum. Nahmaduhu wa nusalli ala rasulil karim, amma ba'd. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu kutiba alaikumus shiyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. Wa qala Nabi sallallahu alaihi wasallam, man shama wa jana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi. শ্রদ্ধেয় সম্মানীয় বিচারক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিশেষটির নাম হচ্ছে সিয়াম। আরবি মাস সমূহে নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রোজা হচ্ছে ইসলামের পঞ্চমতম রোজা শব্দটি ফার্সি শব্দ, এর আরবি পরিভাষায় হচ্ছে সম, বহুবচনে বলা হয় সিয়াম। সম অর্থ বিরত থাকা, পাপ পরিত্যাগ করা। সম হলো আল্লাহর সন্তুষ্টি কামনা শুভেচ্ছা দিক থেকে সূর্য অস্ত নিয়ত সহকারে পানা থেকে বিরত থাকা। রোজা ফরজ শাবান মাসে পবিত্র কোরআনে সর্বাকারে 183 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমার পূর্ববর্তী ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকিন হও। এই আয়াতে কারিমেটা সুস্পষ্ট করে বোঝা যায় যে বিভিন্ন নবী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের যুগ উম্মতের জন্য চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা ফরজ করা হয়েছিল। বনি ইসরাঈলের যুগে উম্মতের জন্য হযরত মুসা আলাইহিস সালাম 40 রোজা রেখেছিলেন, যা শেষ রোজাটি ছিল আশুরার দিন। রোজা রাখার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব সন্তানের প্রতি নেক আমলের 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা